দর্শক, নেত্রকোনার বন্যা পরিস্থিতি জানতে আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হব সহকর্মী দেবল চন্দ্র দাসের সঙ্গে। দেবল, এই মুহূর্তে আসলে নেত্রকোনা বন্যার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং ক্ষতিগ্রস্ত যারা দাবি জানিয়েছিলেন তাদের পুনর্বাসনের সে ব্যাপারে আসলে স্থানীয় প্রশাসন কি বলছে? আপনি জানেন যে আপনার যে শেরপুরে বন্যার পর ময়মনসিংহ হয়ে কিন্তু নেত্রকোনা বন্যা আর পানি কিন্তু প্রবেশ করেছে, যার কারণে কিন্তু নেত্রকোনা, দুর্গাপুর, কলমাকান্দা, পূর্ব ধলা, নেত্রকোনা সদর এবং বারহাটার অনেক অংশ কিন্তু প্লাবিত হয়েছে এবং অনেক গ্রামে কিন্তু আপনার ঘরের ভিতরে কিন্তু পানি প্রবেশ করেছে এবং অনেক দুর্ভোগ শিকার কিন্তু সাধারণ মানুষ। আপনি যেমনটি বলেছেন যে পুনর্বাসনের যে বিষয়টি, সেটি আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু মোট ৭টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং এই আশ্রয় কেন্দ্র কিন্তু ইতিমধ্যে প্রায় শতাধিক মানুষ কিন্তু আশ্রয় নিয়েছে এবং তাদেরকে যে বিভিন্নভাবে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ত্রাণ সহায়তা সহ বিভিন্ন রকমের সহযোগিতা করা হচ্ছে। এছাড়াও যারা গৃহবন্দী রয়েছে এবং পানিবন্দী রয়েছে, তারা কিন্তু তাদেরকে যারা আসতে চাচ্ছে আপনার আশ্রয়ে, তাদেরকে কিন্তু বলা হচ্ছে। অনেকেই কিন্তু আশ্রয় কেন্দ্রে আসতে চাচ্ছে না। যারা আসছে তাদেরকে সহযোগিতা করছে এবং আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের সহযোগিতা করছে। আজকে আরেকটি বিষয়, যে পানির যে বিষয়টি, আজকে কিন্তু এখন পর্যন্ত আমরা যে পানি উন্নয়ন বোর্ডের তথ্য পেয়েছি, সেটি কিন্তু কিছুটা কমে 23 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে কিন্তু উপজাকালী নদীর পানি কিন্তু প্রবাহিত হচ্ছে। তো সার্বিক বিষয় কিন্তু এখন পর্যন্ত কিন্তু পানির যে অবস্থা রয়েছে, কিন্তু বন্যার যে অবস্থা, এটা কিন্তু উন্নতি হয়নি। যদিও আজকে সকালে বৃষ্টি হয়েছে, বিকাল বেলায় কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া রয়েছে, কিন্তু আহ এ, এ, তারপরেও কিন্তু আপনার পানির কিন্তু বৃদ্ধি অব্যাহত রয়েছে। তো আমার কাছে নেত্রকোনা থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি।